everyone, welcome back to my channel. আজকে ঢাকা শহরে কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হয়েছে। এখনো আকাশটা অনেক মেঘলা। তো আমি আর আমার বাবা মা তাড়াতাড়ি করে প্ল্যান করলাম যে মাওয়া ঘাটে ইলিশ ভাজা খেয়ে আসি। তোমরা যদি দেখতে চাও আমি মাওয়া ঘাটে কি কি করব, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। ঢাকা থেকে এখানে পৌঁছতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগে গেল। যদিও ঢাকা একটু জ্যাম ছিল, কিন্তু এই দিকটা পুরোই ফাঁকা। আমরা কিন্তু মাওয়া ঘাটে চলে এসেছি। এখন আমরা ইলিশ কিনবো। এখানে এত রকম ইলিশ, আমার তো দেখে মাথা খারাপ হয়ে গেল। আমি তো ইলিশ চিনি না, তো আমার বাবাই বাছাই করে নিল। কত আসছে? 3700। মাছ ভাজা থেকে তার প্রথমে লেজটা আলাদা করে নেয়। কেন বলো তো? ভর্তার জন্য। এই ভর্তাটা যা মজা, আমার তো দেখলেই জিভে পানি চলে আসে। দেখো কি সুন্দর করে কাটাগুলো বেছে নিচ্ছে। ভর্তার এই ভিডিওটি পুরোটাই দেখাচ্ছি যেন তোমরাও বাসায় বানিয়ে খেতে পারো। এখানে কাঁকড়া, চিংড়ি ছাড়া আরো নানা রকম মাছ আছে। যারা ইলিশ খেতে পছন্দ করে না তারা চাইলে খেতে পারো। আরো রয়েছে নানান রকম ভর্তা, ভাজি, মাংস, এমনকি শুটকিও আছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে টেবিলে খাবার চলে এসেছে। আমার এত ক্ষুধা লেগেছে, আমি কারোর জন্য অপেক্ষা না করে খাওয়া শুরু করে দিয়েছি। আর খাবারটা মোটামুটি মজাই আছে। যাই একটু ঘাটে ঘুরে আসি। আর ঘাটে যেতে চোখে পড়বে নানান রকম লোভনীয় দোকান। কি নেই এখানে! ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, মাটির তৈরি জিনিস সহ আরো কত কিছু।
হ্যাঁ, মালাই চা খেতে কিন্তু ভুলবে না। দেখো, আমি কিন্তু ঘাটে চলে এসেছি। এখানে আগে অনেক ফেরি চলাচল করত, কিন্তু পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে ফেরি চলাচল কমে গিয়েছে। কিন্তু নৌকা আছে। আজ তো রাত হয়ে গেছে, তাই নৌকায় ওঠা হলো না। এখানে এসে আমার খুব শান্তি লাগছে। তো আজকে এ পর্যন্তই থাক। আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। বিদায়।